ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অথেন্টিক স্টাডি সেন্টার। আজকে আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট নিয়ে বা সরল সুদ নিয়ে। একেবারে সরল সুদের গোড়া থেকে আজ আমরা শিখব এবং চাকরির পরীক্ষাতে যে বিগত দিনের যে চাকরি পরীক্ষাগুলো হয়েছে তার কিছু কোশ্চেন তুলে আনবো, সেগুলো আলোচনা করব, সেই সমস্যাগুলো সমাধান করব। তো চলো আলোচনা করা যাক। দেখো, আমাদের এটা জানতে হবে যে সরল সুদ যদি বের করতে হয় তাহলে পি মানে কি? প্রিন্সিপাল, আসল। এই পি is equal to principal, আসল। t is equal to time, সময়। সাধারণত বছরে বের হয়, আবার মাসও বের করতে হয়। i is equal to interest, সুদ। r is equal to rate of interest, সুদের হার। এই যে PTIR, p মানে আসল, t মানে সময়, i মানে ইন্টারেস্ট সুদ, আর r মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। কি কি বললাম? PTIR। এখান থেকে চারখানা সূত্র আছে, সেই চারখানা সূত্র আমাদের আজকে জানতে হবে। যে যদি সুদ বের করতে বলে কিভাবে আমরা সেই সূত্রটা মুখস্থ করব। সূত্রটা হচ্ছে এটা, i is equal to PTR ডিভাইডেড বাই 100। যদি সুদ i বের করতে বলে তাহলে p মানে কি? আসল, t মানে সময়, r মানে রেট অফ ইন্টারেস্ট সুদের হার। এই তিনটের গুণ হবে ডিভাইডেড বাই 100। এটা মনে রাখতে হবে যে PTR, এটা পরে কাজে লাগবে, আমি বলছি। সূত্রগুলো তাহলে সবগুলো মুখস্থ করার দরকার নেই, এটা যদি পরপর একটু মনে রাখতে পারো যে PTR কথাটা, দেখবে সহজে হয়ে যাবে। এটা 1 নম্বর সূত্র, i is equal to PTR by 100। 2 নম্বর, তারা বললো আসল বের করতে হবে, মানে p বের করতে হবে। সেক্ষেত্রে সূত্রটা কি হবে? এই p is equal to সবসময় যেটা করবে i into 100। i মানে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্টকে 100 দিয়ে গুণ করতে হবে ডিভাইডেড বাই যে PTR আছে, এই পিটা যেহেতু বের করতে হবে, বাকি যে দুটো রয়েছে TR নিচে বসিয়ে দেবে, TR। এটা 2 নম্বর। 3 নম্বর ধরো এটা t বের করতে হবে, টাইম। একই রকম হবে i into 100 ডিভাইডেড বাই t বের করতে হবে, শুধু থাকবে PRটা নিচে আসবে। ওকে। 4 নম্বরে ধরো r বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট সুদের হার। এই i into 100 দেবে ডিভাইডেড বাই r বের করতে হবে, যেহেতু PT পড়ে আছে তাই PT দেবে। এই চারটে সূত্রের উপরেই ডিপেন্ড করছে অঙ্ক, এই যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ করার বিষয়বস্তু। সমস্ত সমস্যার সমাধান মোটামুটি করা যায়, একটু এদিক ওদিক থাকে, কঠিন থাকে, কিন্তু এগুলো কিন্তু জানতেই হবে। এই চারটে যে সূত্র রয়েছে, i is equal to PTR by 100, p is equal to i into 100 divided by TR, এই p টা বাদ দিই। আর 3 নম্বরে t is equal to i into 100 divided by PR। 4 নম্বরে r is equal to i into 100 divided by PT। ওকে, তাহলে এবারে আমরা বাস্তব সমস্যা নিয়ে আসি, একটা উদাহরণ দিই, তাহলে আর পরিষ্কার হয়ে যাবে। এই সমস্যাগুলো সমাধান করলেই বুঝতে পারবে যে এগুলো কিভাবে কাজে লাগছে। ওকে, এই যে অঙ্কটা 1 নম্বরে, এক ব্যক্তি 5000 টাকা 10% সরল সুদের হারে 5 বছর ব্যাংকে গচ্ছিত রাখলে সুদ হিসাবে কত টাকা পাবে? 2200 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 2500 টাকা। তাহলে আমরা তো জানি যে এখানে বের করতে বলেছে সুদ মানে i is equal to কি? PTR by 100। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখানে দেখো p কোনটা? প্রিন্সিপাল, আসল। 5000 সমান 5000 বসিয়ে দেবে। t কোনটা? t মানে সময়, বছর। দেখো এখানে 5 বছর আছে, তাহলে গুণ 5। আর সুদের হার 10% গুণ 10, আর ডিভাইডেড বাই 100 আছে, ডিভাইডেড বাই 100। এবারে কাটাকাটি করবে। দেখো এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, নিচে আর কিছু নেই। তাহলে 500 গুণ 5, 5 5 2500 টাকা, 5 5 2500। কোনটা হলো উত্তর? একেবারে ডি এরটা আনসার।
ক্লিয়ার? সূত্রটা মনে রাখতে হবে, সূত্র মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। চলো এরকম করে আরো তিনটা আলোচনা করবো, যে তিনটে আছে একই রকম অঙ্ক দিয়ে বোঝার জন্য। এই যে দেখো এই অঙ্কটা আছে, আগের অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছি, এখানে আসলটা বের করতে হবে। দেখো কিছু টাকা 10% সরল সুদের হারে 5 বছর ব্যাংকে গচ্ছিত রাখলে সুদ হিসাবে 2500 টাকা পাওয়া যায়। তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন? 6000, 5000, 7000, 3000। তাহলে এখানে কিন্তু কত টাকা রেখেছিলেন মানে আসলটা বের করতে হবে, মানে পি এর মানটা, পি এর মান বের করতে হলে পি এর সূত্র তো আমাদের জানা আছে। পি এর সূত্র কি? সবসময় আই ইন্টু 100 হয়, ডিভাইডেড বাই পি চলে গেলে টি আর থাকে, টিটিআর এর মধ্যে পি চলে গেলে টি আর থাকে, সমান সমান আই এখানে কত মানে সুদ কত, এই যে 2500 টাকা সুদ হিসেবে পাওয়া যায়, তাহলে এখানে লিখবে 2500 গুণ 100 ডিভাইডেড বাই টি, টি মানে হচ্ছে সময়, সময় কত 5 দেবে, আর মানে 10% মানে 10, এত টাকা। এবার এইটা ধরো কাটাকাটি করতে হবে, এই শূন্য কেটে দাও, 5 5 25 50, তাহলে 50 গুণ 100 কত হয়? 5000। তাহলে 5000 টাকা যদি হয় এর উত্তর হবে বি, 5000 টাকা। এই যে দেখো এই অঙ্কটা, এক ব্যক্তি 5000 টাকা নির্দিষ্ট পরিমাণ সরল সুদের হারে 5 বছরের জন্য ব্যাংকে গচ্ছিত রাখলে সুদ হিসাবে 2500 টাকা পান। সুদের হার কত? এটা কি বের করতে হবে? সুদের হার, সুদের হার মানে আর ইজ ইকুয়াল টু কি হয়? সূত্রটা জানা যায়, ইনটু 100 ডিভাইডেড বাই পিটিআর এর মধ্যে শুধু পিটিটা হবে। তাহলে এখানে ইন্টারেস্ট কত? 2500 টাকা, এই 2500 লিখবে, গুণ 100 ডিভাইডেড বাই পিটি, পি মানে 5000, গুণ টি মানে 5 বছর, এই যে 5। তাহলে সুদের হার কিন্তু এত পার্সেন্টেজ হবে, কাটাকাটি করব। দেখো এই দুটো শূন্য কেটে দিলাম, 25 আর 50, 25 দুগুণে 50, 2 50, 5 10 50 সমান সমান 10%। তাহলে আর ইজ ইকুয়াল টু আই ইনটু 100 ডিভাইডেড বাই পিটি বের করে যে উত্তরটা পেলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু আই ইনটু 100 ডিভাইডেড বাই পিটি, এই সূত্র প্রয়োগ করে উত্তরটা পেলাম 10%। সুদের হার হচ্ছে 10%, উত্তর হচ্ছে এ। তারপরে সময় বের করার নিয়মটা এখানে আমরা প্র্যাকটিস করব। এই দেখো এই অঙ্কটা, এক ব্যক্তি 5000 টাকা 10% সরল সুদের হারে কয়েক বছর ব্যাংকে গচ্ছিত রাখায় সুদ হিসাবে 2500 টাকা পান। তিনি কত বছর ব্যাংকে টাকা জমা রেখেছিলেন? তাহলে এখানে টি এর মান বের করতে হবে, টাইম, তাহলে টি ইজ ইকুয়াল টু আই ইনটু 100 ডিভাইডেড বাই পিটিআর এর মধ্যে টিটা চলে যাচ্ছে, তাহলে পিআর থাকছে, তাহলে আই কত? 2500। এভাবে কিন্তু করতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রথম গুণ 100, আর পি কত? 5000, গুণ আর কত? দেখো 10%, তাহলে 10। কাটাকাটি করব, এই শূন্য কেটে দাও, দুটো শূন্য গেল, আর এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, 5 5 25, কত হলো? 5 বছর। আনসারটা বের হলো বি, 5 বছর। একটা সূত্র আমাদের জেনে রাখা দরকার, যার মাধ্যমে আমরা কি পাবো? আসল বের করতে পারবো, সুদ বের করতে পারবো, সুদের হার এবং সময় বের করতে পারবো। এবারে চাকরি পরীক্ষাতে যে বেশ কিছু প্রশ্ন এসেছে, এই ধরনের সমস্যা এসেছে, সেগুলো আলোচনা করব। এই যে দেখো এই অঙ্কটা 22/5/2022 সালে যে ডাব্লিউবিপি কনস্টেবল মেন এক্সাম হয়েছিল, এই অঙ্কটা দিয়েছিল যে কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে। এখানে জানতে চাইছে কত বছরে। আমরা তো জানি টি মানে কি, টি ইকুয়াল টু আই ইনটু 100 ডিভাইডেড বাই পিআর,
তাহলে আই কত? আই হচ্ছে 81 টাকা, মানে ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই পি, পি মানে আসল 450 গুণ আর মানে সুদের হার 4.5। এখানে একটা সমস্যা, এই যে দশমিকটা আছে 4.5, এটা অনেকের সমস্যা হতে পারে। এই দশমিকটা এই জন্য তুলে দিয়ে উপরে 10 গুণ করে দেবে। একটার পরে যেহেতু দশমিক আছে, একটা সংখ্যার পরে দশমিক তুলে উপরে 10 গুণ করে দিতে পারি আমরা। এবারে দেখো কাটাকাটি করো, উত্তর বেরোবে। কি করবে? এই শূন্য কেটে দিলাম, 9 9 81, 9 5 45, এই 9 5 45, 5 20 100, 5 4 20 সমান সমান 4। তাহলে 4 বছরের জন্য এই টাকা গচ্ছিত রাখা হয়েছিল এবং তার সুদ হিসেবে পাওয়া গেছিল 81 টাকা। এর উত্তর হবে 4, সি। দেখো এই অঙ্কটা WBP কনস্টেবল 2018-তে যে মেন পরীক্ষা হয়েছিল তাতে এই অঙ্কটা দিয়েছিল যে 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকা 8 বছরের সুদের সমান হবে? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। এই অঙ্কটা করার জন্য একটা জিনিস ভাবতে হবে, এখানে দুটো সমস্যা আছে। এখানে কিন্তু একটা বলে দিয়েছে যে 5% হারে 8 বছরের সুদের সমান হবে। এখানে আসল আছে 540 টাকা, তাহলে এইটার আসল 540, সুদের হার 5%, সময় হচ্ছে 8 বছর। এইটার যে সুদ হবে এই 6% হারে 900 টাকা সুদের সমান হবে। তাহলে আগে এই সুদটাকে বের করতে হবে। এখানে আই সমান সমান পিটিআর বাই 100, পি মানে কত? 540, টি মানে কত? 8 বছর, আর মানে 5 বাই 100। এবারে বের করবে এই 0 0, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 54 গুণ 4, 216 টাকা। তাহলে এখানে সুদ হলো এই যে 5% হারে 540 টাকা 8 বছরের সুদ 216 টাকা। এটাই বলেছে 6% হারে 900 টাকার সুদের সমান, মানে এর সুদটা হবে 216 টাকা। তাহলে এখানে কত বছরের সুদ, মানে টাইমটা বের করতে হবে। টি এর মান কত হবে? কারণ আমরা আই এর মান জানি, পি এর মান জানি, আর এর মান জানি, তাহলে টি এর মান কত? তাহলে টি সমান সমান আই ইন্টু 100, আই কত? 216 টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই পি আর, পি মানে 900, আর মানে হচ্ছে 6। কাটাকাটি করলে কিন্তু অ্যান্সার। এই শূন্য কেটে দাও, 10 আছে 90 আছে, একটা শূন্য কেটে দাও, এই 9 দিয়ে কাটবে, 9 দুগুণে 18, 4 9 36, 4 6 24, 4, এখানে 4 বছর। এটা হবে তার উত্তর। মূল কথা হচ্ছে যদি আমরা বেসিক নলেজটা জানি তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। একটু এদিক ওদিক ঘুরিয়ে থাকে, কিন্তু বেসিক নলেজ যাদের জানা আছে তাদের কোনো সমস্যা হবে। আবার দেখো এই একটা অঙ্ক যা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পোস্টের জন্য 2006 সালে এই অঙ্কটা দিয়েছিল। কিছু টাকা 3 বছরে 632 টাকা 50 পয়সা এবং 5.5 বছরে 673 টাকা 75 পয়সা হলো, আসল টাকার পরিমাণ কত? এটা কিন্তু ওই সূত্রে যাওয়ার দরকার নেই, কারণ এখানে বুঝতে হবে 3 বছরে হয়েছে 632 টাকা 50 পয়সা, আবার যেই 5 বছর 5.5 বছর হয়েছে মানে আড়াই বছরে হয়ে গেল 673 টাকা 75 পয়সা। এখানে বের করতে হবে তোমাকে যে আড়াই বছরে কত টাকা সুদ হলো। তাহলে এই দুটো যদি বিয়োগ করি, এই 632 টাকা 50 পয়সা আর 673 টাকা 75 পয়সা, এটা আড়াই বছরের সুদ বের হবে। বিয়োগ করা যাক, 673 টাকা 75 পয়সা আর 632 টাকা 50 পয়সা বিয়োগ করব, তাহলে এটা 25 পয়সা, 1 4, 41 টাকা 25 পয়সা। এটা হচ্ছে আড়াই বছরের সুদ। কত বছরের? আড়াই বছর। আড়াই বছর মানে হচ্ছে 5-এর 2 বছর।
তাহলে 1 বছরের সুদ কত হবে? তাহলে 2.5 বছরের সুদ যদি 41 টাকা 25 পয়সা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? মানে উল্টে দেবে, 2 এর 5, 5 এর 2 হয়, ওটা 2 এর 5, এবারে কাটাকাটি করবে। 5 8 40, 5 দুগুণে 10, 5 5 25, 8.25 গুণ 2, 16.50, 16 টাকা 50 পয়সা। এটা 1 বছরের সুদ, কিন্তু 3 বছরে এত টাকা হয়েছিল, তাহলে আসল কত টাকা ছিল? নিশ্চয়ই 3 বছরের সুদটা যদি বের করতে পারি, তারপর এটার সঙ্গে বিয়োগ করলে আসলটা বেরোবে। তো 3 বছরের সুদ কত হবে? এর সঙ্গে 3 গুণ করে দাও। 0 3 5 15, 3 4 18, 19, 3 1 3, 1 4, 49 টাকা 50 পয়সা। এই 632 টাকা 50 পয়সা থেকে 49 টাকা 50 পয়সা বিয়োগ করলে কিন্তু আনসার। বিয়োগ করো, কত হয়? 632.5 বিয়োগ 49.5, 0 3 8 5, 583 টাকা। 583 টাকা। কোনটা? একটা 583 টাকা। দেখো এই অঙ্কটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে মেইন পরীক্ষা হয়েছিল 2019, সেখানে এই অঙ্কটা দিয়েছিল যে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। এই অঙ্কটার ক্ষেত্রে এ দাগে 7 বছর 4 মাস, বি 6 বছর 9 মাস, সি 8 বছর 6 মাস, ডি 8 বছর 4 মাস। এই অঙ্কটার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, এখানে আসলটা কিন্তু লেখা নেই এবং সুদও লেখা নেই, শুধু সময়টা চেয়েছে। এই ধরনের বিষয় যদি এসে থাকে, যেটা করবে আসল ধরে নেবে, আসল মনে করি 100 টাকা, তাহলে পি যদি 100 হয়, বলেছে দ্বিগুণ হবে, মানে সুদ আসল দ্বিগুণ হবে। সুদ যোগ আসল যদি 200 টাকা হয়, তাহলে আই ইন্টারেস্ট হবে নিশ্চয়ই 100 টাকা। 100 টাকা আসল আর 100 টাকা সুদ, সুদ আসল 200। এই দ্বিগুণ, এই কথাটা এখানটা ভালো করে বুঝতে হবে। আর এখানে আর এর মান দেওয়া আছে কত? 12%। তোমাকে বের করতে হবে কত বছরে, টি সমান সমান কত। টি সমান সমান আমরা সূত্র তো জানি, আই ইন্টু 100। আই মানে যে 100, 100 গুণ 100 ডিভাইডেড বাই পি আর। পি মানে 100 আর আর মানে হচ্ছে 12। তাহলে এই 100 100 কেটে যাচ্ছে, 4 3 12, 4 25 100, 25 3 বছর। 25 3 বছর মানে কি? 8 পূর্ণ 1 3 বছর। এটা তো আমরা সবাই জানি যে 1 3 বছর মানে কত মাস। এটাকে যদি 12 দিয়ে গুণ করা যায়, 3 4 12, 4 মাস। তাহলে 8 বছর 4 মাস। এর উত্তর হবে 8 বছর 4 মাস। এখানে দেখো অপশন কোথায় আছে? একদম লাস্টে, ডি, 8 বছর 4 মাস। এটা এই যে অঙ্কটা, এই অঙ্কটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পোস্টের জন্য 2006 সালে এসেছিল, যে কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত হবে। এখানে ওই যে আগের যে অঙ্কটা আলোচনা করলাম সেরকমই হবে। এখানে আসল মানে পি সমান সমান 100 টাকা ধরে নিতে হবে। তাহলে দেখো 8 বছরে দ্বিগুণ হয় মানে সুদ যোগ আসল 200 টাকা হয়। সুদ আসল যদি 200 হয়, তাহলে নিশ্চয়ই ইন্টারেস্ট বা সুদ হবে 100 টাকা বিয়োগ হবে 100 টাকা। এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এখানে বের করতে হবে সুদের হার, আর এর মান বের করতে হবে। বয়স এখানে কিন্তু সময়টা দেওয়া আছে 8 বছর, টি সমান সমান 8। বের করতে হবে আর সমান সমান কত। আর এর সূত্র আমাদের জানা আছে, আই ইন্টু 100, যে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি। পি মানে 100 আর টি মানে 8। কাটাকাটি করবো, এই 100 এই 100 কেটে যাচ্ছে, তাহলে এটা কত হবে? 4 2 8, 4 25 100।
25/2, সুদের হার হচ্ছে 25/2%, মানে হচ্ছে 12.12%। কোনটা আনসার? এটা 12.12%। যাই হোক, তোমাদের জন্য একটা অঙ্ক আমি দেব, এটাও চাকরি পরীক্ষায় এসেছিল। এই অঙ্কটা তোমরা করে সবাই কমেন্ট বক্সে তার আনসার জানাবে। এই যে অঙ্ক, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এই অঙ্কটা কিন্তু WBP কনস্টেবল প্রিলি যে 2021 সালে পরীক্ষা হয়েছিল, এই অঙ্কটা দিয়েছিল। অপশন আছে এর দাগে 10, বি এর দাগে 8, সি এ 12, ডি এ 15। তোমরা প্রত্যেকে এর উত্তর দেবে, কমেন্ট বক্সে জানাবে কত এর আনসার হবে। যাই হোক, আজকের মতো ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।